তো আজকে চলে এসেছি আমার সিলভার বুলেট স্ট্র্যাটেজির লাইভ ট্রেডিংয়ে ডে 2তে। প্রিভিয়াস ডেতে আমি একটা ভুল করে বসেছিলাম, সেটা হচ্ছে সিলভার বুলেট। আমি জানতাম না সিলভার বুলেট শুধুমাত্র ইউরো ইউএসডি আর জিপি ইউএসডি এই দুইটা মার্কেটেই মেনলি কাজ করে, অন্যান্য মার্কেটে কাজ করে না। আমি ট্রেড করেছি হচ্ছে এওডি ইউএসডি আর ইউএসডি সিএইচএফ, যে এই দুইটা ট্রেড কিন্তু আমার লস হয়ে গিয়েছে। তো আজকে কিন্তু আমরা সেম ভুল করবো না। এটা পরবর্তীতে আমি চ্যাটজিপিটি ইউজ করে জানতে পেরেছি যেটা আমার ভুল হয়েছিল। আমার ব্যাক টেস্ট ছিল, ব্যাক টেস্ট আমি জিবিপি ইউএসডিতে করেছি, কিন্তু আমি ট্রেড নেওয়ার সময় কিন্তু আমি ওইখানে ট্রেড করেছি, যার কারণে লসটা হয়। অ্যান্ড আমি ইউএসডি সিএইচএফে ফুল কনফিডেন্ট ছিলাম। ইউডি ইউএসডিতে তেমন একটা কনফিডেন্ট না থাকলেও, কারণ উপরে একটা গোল্ডেন জোন ছিল, যার কারণে ভাবতেছিলাম যে আচ্ছা এটা তো লস হতে পারে। তবে উপরে তো যাওয়ার কথা, রিয়েকশন তো দেওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হয় না, ডিরেক্ট সে নিচে চলে আসে। তো আমি যদি এখন বলি, এখন হচ্ছে আমাদের বাজে 8:30। আজকে শুক্রবার। আজকে কি ট্রেড করা ঠিক হবে? হ্যাঁ, সমস্যা নেই। রাত 12টারটা করবো না, কিন্তু 8টারটা মেবি করতে পারি যদি চাই। আজকে শুক্রবার 24 অক্টোবর। আজকে কিন্তু একটা নিউজ ছিল, সিপিআই নিউজ, ঠিক আছে? সিপিআই নিউজে কিন্তু একটা থাকে, প্রবলেম থাকে। তো আমাদের যেই ওভারল্যাপ টাইমটা, এই টাইমটাতে আমি মার্ক করে রাখছি নোটে, একটু চেক করি যদি। হ্যাঁ, এখানে মার্ক করে রাখছি শুধুমাত্র ইউরো ইউএসডি আর জিপি ইউএসডি। আর আমাদের যেই লন্ডন সেশন ওপেনিংয়ে, সেখানে আমি ট্রেড করতে পারবো ইউরো ইউএসডি, জিপি ইউএসডি, ন্যাস 100, গোল্ড, আর আরেকটা কী যেন দেখছিলাম। যাই হোক, এই কয়টা মার্কেটই শুধুমাত্র ট্রেড করতে পারবো, এছাড়া কোনো মার্কেট ট্রেড করতে পারবো না। তো আমি এখন যদি ট্রেড শুরু করি, আমার জিপি ইউএসডিতে মার্কেট অ্যানালাইসিস করা শুরু করি। আমার অলরেডি মার্কেট এখানে সকল গ্রহণে অ্যানালাইসিস করা আছে। দেখো ভাই, ফার্স্টে আমি যদি এখন ফার্স্টে থেকে অ্যানালাইসিস করি তাহলে এটা টাইম লাগবে। স্মার্ট মানি অলরেডি অন করা আছে। হ্যাঁ, স্মার্ট মানি কনসেপ্ট অন করা আছে। ডেইলি হাই, ডেইলি লো, এগুলো কেন শো করতেছে না, আমি এটা অন করে নেব, কারণ আমি যদি ম্যানুয়ালি অ্যানালাইসিস করি আমার অনেক বেশি সময় লাগবে। মেবি এখানে ফেয়ার গ্যাপটা অন করলাম, তারপর এই যে হাই লোস, উইকলি, মান্থলি সব মার্ক করে দিলাম। প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোনও মার্ক করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন কিন্তু সব কিছু শো করবে এখানে আমাদের। এটা থ্রেড করতে সুবিধা করবে। তো আমাদের এখানে সিলভার বুলেটে আমাদের যেখানে টাইম অলরেডি চলছে, আমাদের কিল জোন, আমাদের নিউ ইয়র্কের কিল জোন কিন্তু এখন বর্তমানে চলছে মার্কেটে। আমরা যদি এখন মার্কেটের ট্রেন্ডটা দেখি, এটা কোনো দরকার নেই, এটা আমাদের কোনো দরকার নাই। যদি 5 মিনিটেও আসি, এটা আমাদের কোনো দরকার নাই। আমরা হচ্ছে ইউজ করবো আমাদের আইসিটির মেইন যে ইন্ডিকেটরটা আছে সেটা। যেহেতু লাইভ ট্রেড করবো, সেহেতু আমি কোনো কিছু ম্যানুয়ালি অ্যানালাইসিস করবো না, কারণ এটা অনেক টাইম নেবে। আমার সিআরটি মডেলে যখন আবার কাজ করবো, তখন আবার ম্যানুয়ালি করবো। আবার আরও কয়েকটা নতুন করে মডেল অ্যাড করছি আমি, সেগুলো কিন্তু কাজ করা বাকি আছে। 5 মিনিট আমি মেইনলি ট্রেন্ডটা যদি আইডেন্টিফাই করতে হয়, হায়ার টাইম ফ্রেমে যদি আসি, দেখতে পাচ্ছি মার্কেট একটা ডাউন ট্রেন্ড। যদিও এটা ইন্ডিকেটর মিস্টেকের এমএসএস নাকি না, এটা কিন্তু ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা মনে না চেঞ্জ করছে। ট্রেন্ড চেঞ্জ করতে হলে এখানে এমএসএস ক্রিয়েট করতে হবে, আমাদের এইটা ব্রেক করতে হবে, এইটা না, এটা আমাদের ইন্ডিকেটর মিস্টেক। আমাদের এমএসএস ক্রিয়েট করবে হচ্ছে এখানটাতে, আসলে এখানটাতে এমএসএস ক্রিয়েট করতে পারে মার্কেট। তো মার্কেট কিন্তু এমএসএস ক্রিয়েট করতে পারে নাই আসলে এখানটাতে। মার্কেট কন্টিনিউয়াসলি ফল ডাউন দিয়ে নিচের দিকেই যাবে যতটুকু দেখে মনে হচ্ছে, এবং পুরো ট্রেন্ডটা যদি দেখি মোটামুটি ডাউন ট্রেন্ড। আমি একটু 4 আওয়ার টাইম ফ্রেমটিতে চেক করবো 4 আওয়ারের এমএসএস কোথায়। 4 আওয়ারের এমএসএস তো আবার বাইয়ের। আর নিচের 4 আওয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এখানটাতে আছে। এটার উপরে ট্রেড করতে যদি চাই করতে পারি। বাইয়ের এন্ট্রি কি খুঁজবো নাকি, যদি ফিবোনাকি দিয়ে আমাদের গোল্ডেন জোন মার্ক করতে হয়, আমরা যদি গোল্ডেন জোনটা দেখি, ইয়েস এখানে আমাদের গোল্ডেন জোনও আছে। আমরা যদি চাই এখান থেকে বাইয়ের এন্ট্রি খুঁজতে পারি, ঠিক আছে? আমরা এখানে বাইয়ের এন্ট্রি খুঁজবো। তাহলে আমরা ধরলাম আমাদের এমএসএস উপরে আছে, আমরা এখান থেকে এখন বাইয়ের এন্ট্রি খুঁজবো। এটা অপটিমাল এন্ট্রি প্লাস সিলভার বুলেট দুইটা একসাথে কাজ করব আমরা। 1 আওয়ারে ওয়েবসেন আমাদের অপটিমাল এন্ট্রি জোন প্লাস সিলভার বুলেট।
আমাদের হাতে সময় এখনও 20 মিনিটের মতো আছে সেশন শেষ হওয়ার। 5 মিনিটে চলে যাবো। আমাদের 5 মিনিটে আসার পর আমরা এটা অন করে দিই, সেটা অন অফ করে দেখতে যখন লাগে। আমরা ফার্স্টে আমাদের যে জোনটা সেটা মার্ক করে ফেলি। আমাদের 8টা থেকে 9টা হচ্ছে এইটা। লো মেবি এটা আরও ব্রেক করতে পারে। আটটা ক্রিয়েট করেছে হচ্ছে এখান থেকে। এটাকে যদি আমি হোয়াইট করে দিই, হোয়াইট করা ঠিক হবে? হ্যাঁ ঠিক আছে, হোয়াইট করে দিই। এটা কিল জোন হিসেবে মার্ক করব। হ্যাঁ রে, এটা আমাদের কিল জোন। এখন আমাদের কিল জোন অনুযায়ী এখানে আমরা যদি ট্রেড করতে হয়, আমাদের সব থেকে উপরে ফেভিলো গ্যাপ এখানে অলরেডি মার্ক হয়ে আছে। এটা আমাদের সব থেকে উপরে ফেভিলো গ্যাপ, প্লাস এখানে একটা অর্ডার ব্লক টাইপেরও আছে। এখানে আমরা ট্রেডের এন্ট্রি খুঁজবো, ঠিক আছে? মার্কেটকে এখানে আসার জন্য ওয়েট করতে হবে। কিন্তু কেউ একজন বলছিল যে মার্কেটে একসাথে যদি 3টা ফেভিলো গ্যাপ থাকে, লাইক এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা সেকেন্ডটা নিয়ে নিব। কিন্তু উপরে তো আরেকটা আছে, এখানে নেওয়া যাবে না। এখানে অর্ডার ব্লক হিসেবে এই জায়গায় আমি নিব ফেভিলো গ্যাপটাকে। আচ্ছা আমরা তো বাই করতেছি, সরি, আমরা তো বায়ার সেটআপ খুঁজতেছি, সরি 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 সরি। আমরা বায়ার সেটআপ যেহেতু খুঁজতেছি, আমরা নিচের থেকে ফেভিলো গ্যাপ নেব, নিচেরটা। আমাদের নিচে ফেভিলো গ্যাপ হচ্ছে এখানটাতে। এইটা ডিরেক্ট নিলে তো আমরা বাই স্টপ দিতে পারি না কোনোভাবেই। আমাদের এখন নিচের যে ইকুয়াল লোসটা আছে সেটা যদি একটু দেখি, এটা অফ করে দিই। ইকুয়াল লোস কেন মার্ক করতেছে না মার্কেট? ইন্ডিকেটর আর কি, সরি, এটা মেবি অন করা হয় নাই। সব অন করে দিচ্ছে, আর কি অন করা বাকি রাখলাম? সবই অন করছি। হয়তো ভাই প্রিভিয়াস ডে লোতে আমার স্টপ লস থাকবে। এখানে দেখা যাচ্ছে প্রিভিয়াস ডে লো মার্ক হয়ে আছে অলরেডি। একটু নিচে নামবে, 70 পর্যন্ত নিতে পারি এটাকে। ওই ফেভিলো গ্যাপ থেকে এন্ট্রি থাকবে, আর এটাকে আমরা নিতে পারি এই পর্যন্ত যদি নেই 4.82। কিন্তু আমি কিন্তু এভাবে ট্রেড করবো না। আমার এটা অ্যাটলিস্ট এই এই পর্যন্ত নিতে পারি, 6 পয়েন্ট, অথবা এই পর্যন্ত নিতে পারি 7 পয়েন্ট, এই পর্যন্তই নেব আমি। 33,800টা তো খারাপ না দেখি, না না খারাপই। 900 তো যায় না, 850 পর্যন্ত রাখা যায় আর কি। আচ্ছা বুঝতে পারছি। ওকে, 1:7.67 একটা ট্রেড সেট আপ দেখা যাচ্ছে এখানটাতে আমি পাবো, যদি এইটা এক্সিকিউট আসলে করতে পারি। তবে এখানে অবশ্য দেখতে পাচ্ছি একটা উইক অনেকটা নিচে আছে, তার মানে স্টপ লস আরও নিচে নামানো লাগবে আমার। এবার এসএমসি বাইজনটা যদি খেয়াল করি, আমাদের এসএমসি বাইজন হচ্ছে নিচে, অর্থাৎ আমরা আসলে বাই স্টপ দিব না, আমরা দিব হচ্ছে এইখান থেকে বাইয়ের লিমিটটা খুঁজবো।
33,050-এ রাখলে সব থেকে বেস্ট হবে। 33,050 আমরা বাইক লিমিট খুঁজবো, আর আমাদের স্টপ লসটা থাকবে ঠিক এই লোটার নিচে। এটা লোর নিচে যদি দেই, 95-তে রাখতে পারি সেফ। টেক প্রফিট কি ওখানেই নেব নাকি এবার একটু নিচে নিয়ে আসবো? হ্যাঁ, এখানে এবার কিন্তু নিচে নিয়ে আসবো, এখানে উপরে নেবো না। এটা আমরা রাখতে পারি হচ্ছে আমাদের 550 পর্যন্ত রাখতে পারি, অথবা এর উপরেও নিতে পারি যদি চাই। 1:9 অলমোস্ট দেখা যাচ্ছে এখানটাতে। এটা খারাপ হবে না, আশা করা যাচ্ছে। এটা আমাদের ডিসকাউন্ট জোন না? হ্যাঁ, এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট জোন প্লাস বাই জোন, যেটাই বলি না কেন, একমাত্র ডিসকাউন্ট জোন প্লাস একমাত্র বাই জোন। এখান থেকে আমরা বাই করব, এটা মার্ক করে দেবো আমরা ডিসকাউন্ট জোন হিসেবে। ওকে, আবার ও বাইরে গেল কি করে? এটা আমার ডিসকাউন্ট জোন, এখান থেকে আমরা বাইয়ের সেটআপটা নিব। আমাদের উপরে বাই সাইড লিকুইডিটি আছে, যদিও এখানে আমাদের বাই সাইড লিকুইডিটি তাও সেফলি আমাদের টিপিটা নিয়ে নিলাম আর কি। এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখান থেকে আমাদের তাহলে এন্ট্রিটা থাকবে মেনলি। দশ মিনিট সময় আছে, এখান থেকে আমরা বাই করে ফেলবো। লিকুইডিটি সুইপ এখানেই করবে নর্মালি, যদিও এটা আমাদের ইসের সেটআপ না। আমাদের লাস্ট লো ইয়ে করতে হবে, ঠিক আছে? লাস্ট লোকে কিন্তু নিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছি মার্কেট নিচে কন্টিনিউয়াসলি যাচ্ছে, এখান থেকে আমরা বাই দিয়ে দিব, ম্যানুয়ালি দিয়ে দিই, সমস্যা নেই। স্টপ লসটাও ঠিকই আছে, তাড়াতাড়ি অন হয়। ইউরো জি, ইউরো ইউএস, জিবি ইউএসডি। যদিও দেখতে পাচ্ছি অনেকটা স্ট্রংলি যাচ্ছে, কোনো ধরনের রিজেকশন নাই। লাস্ট ইয়াটা কিন্তু এখানে কিন্তু ইকুয়াল লো আছে, ইকুয়াল লো অলরেডি নিয়ে নিছে। এরপরে আবার যখন উপরে আসবে তখন সিআইএসডি ক্রিয়েট করবে, দেন আমাদের এন্ট্রিটা ট্রিগার করতে হবে। আবার যখন মার্কেট রিটার্ন আসবে তখন। কিন্তু আমরা কিন্তু এইভাবে ট্রেড করি না, আমরা ট্রেড করি হচ্ছে আমাদের নর্মালি যেই কি বলে ওটাকে, নর্মালি এসএমসি জোনের উপরে বেস করে। কারণ নর্মালি এসএমসি জোনের উপরে ট্রেড করলে ডিরেক্ট এন্ট্রি পাওয়া যায়। 1.32,995, 995। এমএসএস কনফার্মেশন ছাড়া এখনও কিন্তু আমরা 5 মিনিটে বা 3 মিনিটেও যদি আসি, 3 মিনিট দেখাই যাচ্ছে যে স্ট্রংলি ডাউন ট্রেন্ড, এমএসএস কনফার্মেশন নাই। ইভেন আমাদের ইয়ারও শেষ হয় নাই, এখনও সেশন শেষ হয় নাই। তো এটা একটা পারফেক্টলি আমার মনে হয় বাই করার জন্য পারফেক্ট জোন, ডিসকাউন্ট প্লাস বাই জোন দুইটা একসাথে আছে, ঠিক আছে, সমস্যা নেই। এরপর যদি আমরা সামনের দিকে আগাই,
আমাদের এটা অ্যানালিসিস করার কিছুই নেই, আমরা চলে যাব আমাদের ইউরো ইউএসডিতে। এটা আমি লস হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা লস হয়ে গেছে। এটা কিন্তু দেখাইতেছে না, একটু স্লো মার্কেট। ওয়েট, আমি যদি দেখাই এটা লস হয়ে গেছে অলরেডি। এই যে মার্কেট আজকে কিন্তু আবার সিপিআই নিউজের কারণে তো মার্কেটটা ভালোই ভলিউম বেশি। সিপিআই নিউজ যদি চলে গেছে তাও অনেক ভালোই ভলিউম। এখন একটা জিনিস করা আছে, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট যে ফেয়ারগুলো গ্যাপটা, সেখান থেকে আমাদের ট্রেন্ডের এন্ট্রি খুঁজে, আমাদের এখনও সেশন শেষ হয় নাই, ধরতে পারি আমাদের ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ। সরি, এটা যদি কাটি, ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ এখানটাতে আছে এখন বর্তমানে। স্টপ লস দিয়ে নিচে আমাদের টার্গেট একবার উপরে যখন যাবে তখন আমাদের ট্রেডের এন্ট্রি খুঁজবো। কতটা নিচে নামবে আমি জানি না। আমাদের এখানে আমাদের লিকুইড নিয়ে নিয়েছে, স্টপ লস হান্ট করে ফেলছে বায়ারদের। সেটাকে দেখি এখন কি হয়। আমরা ইউরো ইউএসডি দিকে আগাই। আমি চাচ্ছি যে এরকম কোন একটা স্ট্র্যাটেজি বের করতে যেখানে মার্কেটে বসে বসে ট্রেড না করা লাগে। লিমিট দিয়ে বের হয়ে যাবো, অ্যানালাইসিস করবো, সেশন টাইমে আসবো, সমস্যা নেই, জাস্ট লিমিট দিয়ে বের হয়ে যাবো, পরবর্তীতে প্রফিটটা আসবে। হায়ার টাইম ফ্রেমে যাই। আচ্ছা, ইউরো ইউএসডিতে না আমি এই মার্কেটটাতে অ্যানালাইসিস করতে পারবো না, কারণ হচ্ছে এটার পয়েন্ট অফ ইন্টারেস্ট আর এরিয়া অফ ইন্টারেস্টের অ্যানালাইসিসটা এখানে করা আছে। ঠিক আছে, আমরা ইউরো ইউএসডি আরেকটা মার্কেট আনি, এই উগান্ডা মার্কেটটারে আনি। ঠিক আছে, এই জায়গায় আবার কারে আনছে এটা? সিআইএসডি আছে। সিআইএসডির যে ট্রেড সেট আপগুলো সেগুলো আমার আপাতত দরকার নেই না, এগুলো কিছু দরকার নেই। সিআইএসডি কনসেপ্ট ক্লিয়ার আছে, আর আমার তখন ওই সিমটি বুঝতাম না, যার কারণে এগুলো লস হয়েছিল। যদিও আমি এখনও এই সিমটি বুঝলেও অ্যানালাইসিস করি না, ইন্ডিকেটর ইউজ করতে হবে মাস্ট, কারণ মার্কেট বারবার চেঞ্জ করে অ্যানালাইসিস করা ঝামেলা। ওকে, আরে তো মার্কেটের কন্ডিশন কি? মার্কেট এখন একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এমএসএস কনফার্মেশন আপের দিকে আছে আর কি। যদিও ওভারঅল ট্রেন্ডটা একটা ডাউন ট্রেন্ড, তবে মার্কেটের এমএসএস কনফার্মেশন কিন্তু আপের দিকেই আছে। আমরা যদি দেখি আমাদের ইন্ডিকেটর অন করি, আমাদের এমএসএস কনফার্মেশন এখানে আছে, বসও ক্রিয়েট করে বসে আছে। এখন যেটা করতে হবে মার্কেটে সেটা হচ্ছে এই যেখান থেকে বাবা লিকুইডিটি নিতেছিল এখানে রিটার্ন আসলেই হবে একবার। ওটি জোন সব থেকে ভালো কাজ করে হচ্ছে গোল মার্কেটে। এটা 4 আওয়ারের এমএসএসটা যদি চেক করি, 4 আওয়ারে কিন্তু বাইরের এমএসএস দেখা যাচ্ছে।
1 আওয়ারে আছি হচ্ছে। আমরা এখন কিন্তু বাই করার জন্য এন্ট্রি খুঁজবো উপরে, যদিও 5 মিনিটে চলে যাই। 5 মিনিটে আমার নিউজের কারণে কিন্তু আজকে মার্কেটের অবস্থা খুবই খারাপ। আমাদের ফার্স্টে কিল জোনটা মার্ক করব। লাস্ট মিনিটেই আছি নাকি? হ্যাঁ, লাস্ট মিনিটেই আছি, 9টা বাজার। দেখতে পাচ্ছি আমরা যেহেতু বাই করব, বাইয়ের সেট আপ খুঁজবো, সেহেতু আমাদের বিপিআর জোন প্লাস ফেভিলো গ্যাপ হচ্ছে এইখানটাতে। এখন মার্কেট যদি লাস্ট লো কিন্তু নিয়ে নিছে নাকি, না লাস্ট লো তো এইখানটাতে, এটাকেও লাস্ট লো বলতে পারি। সেশন ওপেন হওয়ার পরে লাস্ট লোটা নিয়ে নিছে মার্কেটে, যে সেশনের টাইমের ভিতরে। এখন আমরা এই জায়গা থেকে ডিরেক্ট বাই করতে পারি যদি চাই। আমাদের এখান থেকে ধরলাম বাই করলাম ডিরেক্ট, অথবা এখানে সিআইএসডি ক্রিয়েট করলো, তারপর ডিরেক্ট বাই করলাম। যেহেতু আর 2 মিনিট আছে, বাই করতে পারি। ডিরেক্ট ধরলাম, এখান থেকে বাই করলাম, আমাদের স্টপ লস ঠিক লোতে থাকবে। আর এরপর আমাদের যে টিপিটা হচ্ছে এই পর্যন্তও নিতে পারি, কিন্তু এই পর্যন্ত আমি নিব না। আশেপাশে যেহেতু কোনো বাইসের লিকুইডিটিও দেখা যাচ্ছে না, তাহলে আমি আসলে এই পর্যন্তই নিতে হবে, কিছু করার নেই। এই পর্যন্তই নিতে হবে। 520 পর্যন্ত কনভার্ট করলাম হায়েস্ট, ম্যাক্সিমাম এর থেকে বেশি করা পসিবল না। হ্যাঁ, এত বাজে রিস্ক রডের ট্রেড তো আমি জীবনও করবো না। 1:4, এত বাজে রিস্ক রডের ট্রেড কে করে? এসএমসি জোনটা যদি চেক করি, আমাদের এসএমসি অনুযায়ী আমাদের যেই বাই জোন সেটা হচ্ছে এইখানটাতে আছে, আর প্রিভিয়াস ডে লো এখানটাতে আছে। প্রিভিয়াস ডে লো কিন্তু সুইপ করেছে দেখা যাচ্ছে। ওকে, আমাদের এখান থেকে আমাদের তাহলে বাইটা আসবে, ঠিক আছে। আমাদের আর কিছু দেখার দরকার নেই, আমরা এখান থেকে ডিরেক্ট বাই দিয়ে দিতে পারি, কিন্তু আমার একটু ভালো রিস্ক রডের দরকার আছে। এমনি তো অনেক বাজে অবস্থা। এখানে আমাদের অলরেডি ধরলাম আমাদের এন্ট্রি চলতেছে, ঠিক আছে। এখন তাহলে দেখি আমাদের কি অবস্থা, এটা উইন হয় নাকি। আর জিপিইউএসডি কি অবস্থা ব্রো? তুমি লিকুইডিটি সিপ করছো দেখি তো। হ্যাঁ, প্রিভিয়াস লিকুইডিটি সিপ করছে, যদিও আমাদের এখনও সিআইএসডি কনফার্মেশন আসে নাই। আমরা সিআইএসডি কনফার্মেশনের ডিরেক্ট এন্ট্রি নিতে পারি, অথবা এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের টার্গেটে থাকবে। এখন নতুন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট, নতুন করে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট করেছে, এটা আমাদের টার্গেট থাকবে। জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ট্রেডটা এক্সিকিউট করে দেবো। যদি এখান থেকে, যদিও দেখতে পাচ্ছি মার্কেট আবার নিচে আসতেছে, এখানে এন্ট্রি থাকে স্টপ লস 6 লাস্ট লোতে, আর টিপি থাকবে হচ্ছে আমাদের ওই বাইসের লিকুইডিটিতেই। এবার কিন্তু ভালো রিস্ক রিওয়ার্ড আসে। দেখো ভাই, এটা নিয়ে নিছে অলরেডি মার্কেট। আমরা 33,050 আমাদের বাই লিমিট রাখতে পারি বা বাই স্টপ রাখতে পারি।
এইখান থেকে মার্কেট এখন উপরে যাবে, ঠিক আছে, যদি আর কি ওই পর্যন্ত পৌঁছাইতে পারে। আর স্টপ লসটা থাকবে হচ্ছে 930-এ বা 920-এ, 930-এই রাখলাম। দেখি মার্কেট কি উপরে যেতে পারে নাকি এখন। ইউরো ইউএসডির কি অবস্থা? ইউরো ইউএসডি কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। সিআইএসডি কনফার্মেশন এই ক্যান্ডেলের মাধ্যমে পাওয়া গেছে, কিন্তু এখন মার্কেটে একটু, আমার মতে মার্কেটকে আমি এইখানে এন্ট্রি না, আমি ধরলাম যে যেহেতু এখান থেকে 230-এ আমরা এন্ট্রি রাখবো, ঠিক আছে, 230-এ আমরা এন্ট্রি রাখবো। এবার কিন্তু রিস্ক রিওয়ার্ড 1:6-এর মতো আসে। এটা যদি রাখি তাহলে কিন্তু ট্রেডটা ঠিক আছে, সমস্যা নেই। তো নর্মালি যদি আমরা ট্রেড করতে যাই তাহলে কিন্তু এটা আসলে অনেক ব্যাড একটা রিস্ক রিওয়ার্ড আসে, এবার ট্রেড করাটা আসলে পসিবল হয় না। আর এবার যদি স্টপ লসের কথা বলি, এটা লাস্ট লোতে রাখবো স্টপ লস। লাস্ট লো কততে আছে? 82-তে তো না, এটার নিচে যদি এই 80-তে নামাতে পারি, 5.8। আমাদের লিকুইডিটি মার্কেট নিচে হচ্ছে এখানটাতে লিকুইডিটি নিয়ে নিছে। এখানে লিকুইডিটি নেওয়ার পর এখন মুভ আসবে, এটা আমাদের আইডিএম। এখন জাস্ট এখানে তো রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে। জাস্ট এখানে একবার আসো, দেন উপরে যাও, একটা বারের জন্য জাস্ট একটা বারের জন্য জাস্ট লেখা রাখছে কি কিল অন, কিল জোনের জায়গায় কিল অন। জিপিইউএসডির কি অবস্থা? না, সে কিন্তু এখন উঠতে পারেনি, আমাদের ফেয়ার গ্যাপটা নিতে পারেনি। ওইখানে আমাদের সিআইএসডি কনফার্মেশন লাগবে হচ্ছে এখানটাতে, এই ক্যান্ডেলটার উপরটাতে গেলেই আমাদের সিআইএসডি কনফার্মেশন চলে আসবে। এটা কনফার্ম পাওয়ার সাথে সাথে আমরা ট্রেডটা নিয়ে নেব, ঠিক আছে, আমাদের সিআইএসডি কনফার্মেশনের দরকার, যেহেতু মার্কেট তো এখানেই চেক করতেছে। এখানে কোনো বাই জোন আর আছে? ডিসকাউন্ট জোন এখানে আছে, আচ্ছা, এটা ডিসকাউন্ট জোন স্বাভাবিক, একবার লোয়েস্ট প্রাইস আছে মার্কেট। ডিসকাউন্ট জোন তো প্রিভিয়াস এখানে ছিল, এই যে এখানটাতে ছিল। ইয়েস, উইকলি লো এইখানটাতে। শতরাত বয়ে যাক জীবনে কোনটা, আমি ঢুকে ঢুকে আজীবন কাটাবো তোমাদের নেশায়। শতরাত বয়ে যাক প্রেরণতা, আমি ধুকে ধুকে আজীবন কাটাবো তোমাদের। দেখি কতক্ষণ থাকতে পারি, নাকি বাই লিমিট দিয়ে চলে যাব। রিজেকশন আসতেছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছেও মার্কেট, তবে সিআইএসডি কনফার্মেশন আগ পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের কিছুই বলতে পারতেছি না আপাতত। আমাদের এটা রিক্স রেট 4.56, সরি 4.46।
আমাদের ফেবি লুকআপ নিয়ে নিয়েছে, 2 মিনিট বাকি আছে, আমাদের এন্ট্রি নিয়ে নিব 0.33,050 নিয়ে নিয়েছে আমাদের, কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে অলরেডি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রিটাকে ট্রিগার করে ফেলছে অলরেডি। ওকে, এটা যদি তো বাই দিয়ে দিই, আমি এন্ট্রি সেট আপ দিতে ভুলে গেছিলাম। ওয়েট, কিছু কিছু জায়গায় সিআইএসডি কনফার্মেশনের জন্য ওয়েট করে লাভ নাই। ইয়াস, সিআইএসডি কনফার্মেশন চলে আসছে, লাস্ট 49 সেকেন্ড বাকি। তো আমরা এখান থেকে এখন এন্ট্রিটা নিতেই পারি। 44 সেকেন্ড বাকি আছে 5 মিনিট ক্যান্ডেলের। এটার মধ্যে জিপিইউএসডি মার্কেট, আমরা এত উপর থেকে বাই করলে তো ভালো রিস্ক রেট আসবে না আবার। এখানে আমাদের বিপিআর জোন অটোমেটিক্যালি মার্ক হয়ে গিয়েছে। আমরা এবার আমাদের, যেহেতু মিস করছি, আমি এখানে বাই লিমিট ছিল না, আমি যদি মিস করছি আমি এটাকে বিপিআর জোন হিসেবে ইয়ার দিয়ে দিই, মার্ক করে দিই। ঠিক আছে, এটা আমাদের বিপিআর জোন হিসেবে মার্ক করে দেই। অলরেডি সিআইএসডি কনফার্মেশন চলে আসছে। এটাকে আমরা এন্ট্রিটা একটু নিচে নিয়ে আসি, যদিও কিন্তু আমাদের এখানে বাই লিমিট থাকার কথা ছিল, কিন্তু আমি এন্ট্রিটা আমার ব্রোকারে দিতে ভুলে গেছি, যার কারণে আমি একটু নিচে আসার জন্য ওয়েট করবো। ঠিক আছে, 225-এ রাখি। হ্যাঁ, 33.25 স্টপ লস। ঠিক আছে, স্টপ লস ঠিক ছিল না, 920-এ ছিল স্টপ লস। উপরে টেক প্রফিট 550-এ ছিল, 580-তে নিতে পারি হাইয়েস্ট। হ্যাঁ, 580-তে নিলাম, একটু উপরে উঠাই। 5.29 দেখা যাচ্ছে এখন বর্তমানে। আর এই যেখানটাতে আমাদের সিএসডি কনফার্মেশন চলে এসেছে। হুম, 33,025। শূন্য দশমিক 32,290। নয়শো নব্বই, 920 কি বলতেছি বলো না, 32,920। ওরে ভাই, $3 লস, বেশি রিস্ক নেই। 1.33,580 প্রফিট কত? $16 প্রফিট। আচ্ছা, আমি ঢুকে ঢুকে আজীবন কাটাবো তোমাদের শতরা ঢুকে ঢুকে আজীবন
তোমাদের অভিশাপ শত রাত। এবার ইউরো ইউএসডিতে যাই, আমাদের এখানে কি অবস্থা দেখে আসি। লোড নে লোড নে। ওকে, এইখানটাতে বলছিলাম একটু নিচে আসতে হবে। আমাদের আইডিএমটা ক্রিয়েট করেছে হচ্ছে লাস্ট সেশনের আগে আইডিএমটা এখানে আমাদের ক্রিয়েট করেছিল, এটা নিচে নেওয়ার পর উপরে গেল। এখন ওয়াই হিয়ার, এই জায়গাটা কেন মার্ক করছি? এটা বাইজন, এসএমসি বাইজন নাকি? না, এটা কিছুই না। এই জায়গাটা কেন মার্ক করছিলাম আমি? এটা এসএমসি বাইজন ছিল। কিছুক্ষণ আগে যে একটা লস করছি, এটা কি জিপিইউএসডি নাকি ইউরো ইউএসডি? জিপিইউএসডি। এই পর্যন্ত কেন আসবে? আচ্ছা, সিআইএসডি কনফার্মেশন এখানটাতে আসছে, এই জন্য আসবে। এখানে সিআইএসডি কনফার্মেশন আসছে, এই জন্য আসবে বলছি আমি। দেখতে পাচ্ছি আমরা যদি এখানে ডিরেক্ট এন্ট্রি রাখতাম সিআইএসডি কনফার্মেশনের সাথে সাথে, তাহলে তবে এন্ট্রিটা এখানেই তো। তাও যদি এখানে ডিরেক্ট এন্ট্রি রাখতে পারতাম, তাহলে কিন্তু সুন্দর মতোই টিপিটা উপর দিকে যেতে পারতো। এক সমস্যা নেই, চলুক। বসে থাকলে অনেকক্ষণ বসে থাকা লাগবে। তো আমি কালকে ব্যাক করে দেখবো যে কি অবস্থা আমার এই ট্রেড সেট আপগুলোর। ঠিক আছে, এখন আর কিছু দেখার নেই। এটা আমি ইয়াটা দিয়ে দিই, এক্সিকিউটর অর্ডারটা দিয়ে দিই। এটাকে সেন্ড করছি, ছবিটা একটু সামনে পাঠাই। এখানে অবশ্যই একটা জিনিস দেখতে পাচ্ছি, এইখানে আমাদের ফেভেলো গ্যাপ, এইখানটাতে এন্ট্রি একটা সব থেকে ভালো হয় 250 বা 55 এরকম, 55তে রাখলে। তো আমি আসলে রিস্ক রেওয়ার্ড ভালো চাই, যার কারণে কিন্তু নিচে রাখলাম। তো এখন তো মার্কেট নিচেই আসতেছে না। সমস্যা নেই, এন্ট্রি মিসের প্রবলেম নেই আমার জাস্ট লস না হলে হয়েছে। আর ফার্স্টের দিন তো ভুল করছি, আর আজকের থেকে বলতে পারি লাইভ স্টার্ট করতেছি এবার ফার্স্ট টাইম। ভুল না করলে কীভাবে শিখবো? ওকে, আমাদের তাহলে এটা তো ফার্স্টে ভুল অ্যানালাইসিস ছিলই। এরপরে যদি দেখি, আরে একই জিনিস দুইটা পাঠায় রাখছি। না না না, একই জিনিস না। এটা কোনটা? ইউরো ইউএসজি। ওকে, এটা হলো ব্রিটিশ পাউন্ড নাকি? আচ্ছা, ছবি পাঠাইনি ওরে আমি, এটা কাটি। এটা কোনটা? ইউরো ইউএস, ব্রিটিশ ইউএস, এই যে জিপিইউএসডি। এটা ট্রিগার হবে এরকম একটা অবস্থাতে কিন্তু মার্কেট বর্তমানে রয়েছে। এই যে এটা আগে পাঠাইছিলাম আর এটা পরে পাঠালাম। আচ্ছা, ওকে, এই দুটা মার্কেটই থাকবে। আমরা এখন বের হয়ে যাব, আমাদের দুইটা ট্রেডই এখন পেন্ডিংয়ে আছে। না না, ইউরো ইউএসডিটা এখন অর্ডার দেওয়া হয়নি, ইউরো ইউএসডিটা অর্ডার দিয়ে বের হয়ে যাচ্ছে এখন। আমাদের ইউরো ইউএসডি মার্কেটকে রিটার্ন আসতে হবে 229-এ, সরি 230-এ, 225-এ না দিলাম স্যার, 230-এ দিছিলাম, সরি। সরছে কোন দিক থেকে সরছে? এটা 29 করতে ভাই, এগুলো সব সরানো লাগবে আবার।
এটা ফুল, এটা কাটি। দেখা যাক কি হয়। মেবি এটা অনেকটা এরকম হইতে পারে যে এই পর্যন্ত উঠবে, দেন নিচে নামবে, দেন উপরে যাবে। ওকে, আরে আমি এতক্ষণে গেছে। ওকে, জিপিইউএসডি কিন্তু আমার এন্টি ট্রিগার হয়ে গেছে, ঠিক আছে। আমার জিপিইউএসডি যেটা ছিল সেটা ট্রিগার হয়ে গেছে। আর এখন জাস্ট ইউরো ইউএসডিটা বাকি। ইউরো ইউএসডিটা আমরা যদি এখন ইউরো ইউএসডিটা লিমিটে দিয়ে দিই, আমাদের বাই লিমিট থাকবে 1.16,230, 230, 1.16,180, 1.16,520। ওকে, 1:6। দেখা যাক এটা উইন করতে পারি নাকি। হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যাই। আমার আপাতত কিছু করার নাই, কারণ হচ্ছে যে রেজাল্ট দেখতে বহুত সময় লাগবে। জিপিইউএসডি এখনও রিয়েকশন নিতেছে না কেন আমি জানি না, তবে আমাদের সিআইএসডি কনফার্মেশন শিওর অ্যান্ড ডিপিআর জন্য এখন বর্তমানে মার্কেট রয়েছে। এটা এখান থেকে উপরের দিকে রিয়েকশন দিয়ে চলে যাওয়ার কথা। তো আমি এখন কিন্তু বেরোয় যাচ্ছি, আমাদের এখন আর কাজ নেই। কালকে রিটার্ন এসে আমি দেখব যে কী অবস্থা আমার ট্রেড সেট আপের। এটা আমার ডে 2 অ্যান্ড বলতে গেলে এটাই আমার আজকে প্রথম দিনের পারফেক্ট সেট আপ, যেটা আমার লিকুইডিটি হান্ট। এখানে আমার লিকুইডিটি নিল, দেন সিএসডি ক্রিয়েট করলো, দেন এখন আমাদের এন্ট্রিটা বিপিআর জোন থেকে নেওয়া হয়েছে। উপর আমাদের বাই সাইড লিকুইডিটি আমাদের আমাদের টেক প্রফিট। দেখা যাক এটা উইন হয় নাকি। রিস্ক রিওয়ার্ড আছে আমাদের 6।